আসসালামু আলাইকুম হকদলে কেমন আছেন ভালো আছেন আজকে আমি রান্না করবো ক্যাপসা সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে ক্যাপসা রান্না করি আর ভালো লাগলে অবশ্যই ভিডিওর সাথে বেশি করে শেয়ার করে দিবেন এখন কিন্তু আমি পেজ কষাইতেছি আর পেজের সাথে কিন্তু দুইটা কালার দেখতে পাচ্ছেন এগুলো কি এগুলো হচ্ছে বড় বড় মরিচ ক্যাপসিকাম তো সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে ক্যাপসা রান্না করি এই যে এখন তো আমি কিন্তু আদা বাটা দিয়ে দিলাম তো আদা বাটা যেহেতু পেঁয়াজের ডিপের মধ্যে ছিল একটু সময় লাগবে এটা গলতে একজন একটু চাকা চাকা দেখা যাচ্ছে এই যে এখন কিন্তু একটা কালার চলে আসছে পেঁয়াজের একটা কালার চলে আসছে তো একটু পরে কিন্তু মশলা দিয়ে দেবো এখন আমি মশলা দেওয়ার আগে কিন্তু আমি ওই যে ইয়ে দিয়ে দেবো কি জানি ওই যে হাব্বা মশলা হাব্বাগুলো ওই যে দেখতে পাচ্ছেন দারচিনি এলাইচ লং তেজপাতা আর এখানে কিন্তু আমি কিন্তু মশলা কিন্তু আমি আলাদা একটা বাটির মধ্যে গরম পানি দিয়ে মিক্স করে রাখছি এই যে আমি এখন দিয়ে দিলাম এই যেহেতু আমার এখন আদা বাটা কমপ্লিট হয়ে গেছে কালার এখন আমি মশলাটা দিয়ে দিলাম এই যে এখন আমি হালকা একটু নাড়াচাড়া করতেছি আপনাদের কিন্তু দাওয়াত রইলে চলে আসবেন ঠিক আছে তো অনেকদিন পর আমি অল্পই রান্না করতেছি যেহেতু আমি বাসায় খাওয়ার জন্য এর জন্য অল্প রান্না করতেছি যখন আমি কাজে রান্না করি তখন তো অনেক রান্না করা হয় এই যে এখানে কিন্তু আমি একটু টমেটো দিয়ে দিতেছি একটা টমেটো আমি সিলে রাখছি তো যখন আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা যখন আমার কষানো শেষ এখন আমি একটা টমেটো দিয়ে দিলাম আর টমেটোটা দিলে মনে করেন ক্যাপসার একটা গ্যারানি একটা আলাদা আসে এটা আমি যখন একদম মিক্স করলাম মশলার সাথে তারপর আমি মনে করেন মাংসগুলো দিয়ে দেবো এখন আমি একটু ডেকে দিলাম 5 মিনিট থাকবে 5 মিনিট পর একদম এটা সুন্দর মতো একটা কষানো হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন একটা কালারই একটা অন্যরকম হয়েছে এই যে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস 6 পিস মাংস আছে কারণ যেহেতু অল্প রান্না করতেছি এত বেশি মাংস দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা মানুষ বেশি হলে মাংস বেশি দেবেন যেহেতু আমি মানুষ একা এটাই আমার জন্য বেশি হয়ে যাবে এই যে ঠিকঠাক মতো এখন আমি নাড়াচাড়া করতেছি এই এখন আমি মাংসটা ভালোভাবে কষাবো এখানে কিন্তু আমি কোনো পানি দেবো না যেহেতু আমি টমেটো দিয়েছি টমেটো দেওয়ার কারণে এখন আমি কোনো পানি দেবো না এই যে এখন আবার একটু ডেকে দিলাম 5 মিনিট থাকবে এই যে আবার একটু নাড়াচাড়া দেবো উফ খুব সুন্দর একটা গ্রাম চলে আইছে হ্যাঁ ক্যাপসা ক্যাপসা একটা ভাব চলে আইছে হ্যাঁ এখন আমি আরেকটা জিনিস দিই নাই ওই জিনিসটা আমার কাছে ছিল না এর জন্য দিই নাই তো ইনশাল্লাহ পরবর্তী রান্না করলে ওইটাও দেখাবো কারণ এখানে অনেক কিছু দিতে হয় ক্যাপসা রান্না করলে তো এটার জন্য আমার কষানো শেষ এখন এখন আমি গরম পানি দিয়ে দেবো আমি আগেই গরম পানি করে রাখছিলাম গরম পানি আমি পরিমাণ মতো দিয়ে দেবো আমার যতটুকু চাউল আছে চাউলের পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো তো পানি দিয়ে আমি মনে করেন হালকা সিদ্ধ করবো 10-15 মিনিট কারণ যেহেতু আমি একটু বেশি কষাইছি মাংসটা এর জন্য আমার পানির মধ্যে বেশি সিদ্ধ করতে হবে না যখন আমরা কাজের বাসায় যখন আমরা কাজ করি তখন আমরা কষাই কম পানির মধ্যে সিদ্ধ করি বেশি কারণ যেহেতু মালিকেরা ওইভাবে পছন্দ করে আর আমি এখানে কষাইছি বেশি সিদ্ধ করবো কম যেহেতু বাসায় রান্না করতেছি এই এখন দেখি কালারটার কি অবস্থা খুব সুন্দর একটা ইয়ে হয়েছে এখন সিদ্ধ করা শেষ অলরেডি আর এখানে কিন্তু আমার ক্যাপসিকাম রাখা আছে 2 পিস এটা আমি চাউল দেওয়ার পরে উপরে দিয়ে দেবো এখনই দিয়ে দেবো আমি চাউল দেওয়ার পর দেবো না এখনই আমি দিয়ে দেবো এটা একটা গ্রানের জন্য আর কি এই যে এখন আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে দিই নাড়াচাড়া না দিলে একটার উপরে একটা পরে থাকবে এখন আমার হালকা আবার একটু রেখে দেবো কিছুক্ষণ পরে আমি চাউল দিয়ে দেবো এ আবার বলতেছি আপনাদের কিন্তু দাওয়াত রইলে চলে আসবেন সময় মতো হ্যাঁ এই যে এখন আমি চাউল দিয়ে দেবো অলরেডি আমার সিদ্ধ করা শেষ মাংস এখন আমি চাউল দিতেছি চাউল বেশি না হালকা চাউলই যেহেতু বাসা রান্না করতেছি একটু নাড়াচাড়া দিয়া আবার সুন্দর মতো ডিম করে রেখে দেবো 10 মিনিট পরে দেখবেন এটা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা গ্রান আসতেছে একটু পরেই গ্রানটা একটু বেশি হইব এই যে এখন আমি রেখে দেবো 10-15 মিনিট রেখে দিলাম আবারও চলে আসলাম একটু চেক করার জন্য যে চাউলটা কিরকম হয়েছে বা কতটুকু সিদ্ধ হয়েছে দাঁড়ান একটু অপেক্ষা করেন আমি একটু নাড়া দিয়ে দেখতেছি আসলে চাউলটা কতটুকু হয়েছে না আসলে বেশি হয় না হালকা একটু সিদ্ধ হয়েছে আরও হইব মানে 3 ভাগের 1 ভাগ হয়েছে আর 2 ভাগ বাকি আছে ঠিক আছে এখন আমি একদম চুলোটা একদম কমাই দেবো ঠিক আছে এক একজনে এক এক সিস্টেমে রান্না করে আসলে আমি এইভাবে রান্না করি তো অন্যজনে আরও অনেক সিস্টেমে আছে অনেক সিস্টেম করে রান্না করে এই এখন কিন্তু একটা ভাবে চলে আসছে ক্যাপসার রান্নার একটা ভাব চলে আসছে আসলে কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই যে একদম কমপ্লিট হয়ে গেছে ভাতটা কিন্তু একদম জোরজোরে হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর